কি হয়েছে শিয়াল, এত চিৎকার করছো কেন? এক ছিল ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলে অনেক প্রাণী শান্তিতে বাস করত, কিন্তু সেখানে এক দুষ্টু শিয়াল ছিল। সে সব সময় অন্য প্রাণীদের বোকা বানিয়ে আনন্দ পেত। তার বুদ্ধির কাছে অনেকেই হার মানত। সেই জঙ্গলেই বাস করত বিশাল এক শক্তিশালী বাঘ। সবাই তাকে ভয় পেত, কিন্তু বাঘটি ছিল একটু সরল মনের। একদিন শিয়াল ভাবল, ওই বাঘটিকে যদি একটু বোকা বানানো যায় তাহলে বেশ মজা হবে। বাঘ খুব শক্তিশালী ঠিকই, কিন্তু বুদ্ধিতে আমার কাছে কিছুই না। আজ তাকে এমন ফাঁদে ফেলবো যে সারা জঙ্গল হাসবে। শিয়াল ধীরে ধীরে বাঘের গুহার সামনে গেল। তখন বাঘ গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছিল। বাঘ মামা, বড় বিপদ হয়েছে। বাঘ তখনই গুহার ভেতর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে শিয়াল, এত চিৎকার করছো কেন? আপনি কি জানেন না, জঙ্গলে নতুন এক ভয়ঙ্কর প্রাণী এসেছে। সে নাকি বলেছে এই জঙ্গলের রাজা, আর আপনি রাজা নন। কি, আমার জঙ্গলে অন্য রাজা? তাকে এখনই শিক্ষা দিতে হবে। বাঘ রাগে গর্জন করতে লাগলো। শিয়াল মনে মনে হাসলো। সে জানতো এখন বাঘকে সহজেই বোকা বানানো যাবে। মামা, আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি, তবে সাবধানে যেতে হবে। সে খুব ভয়ঙ্কর। চল, এখনই দেখি সে কে। শিয়াল বাঘটিকে নিয়ে জঙ্গলের গভীরে একটি পুরনো কুয়োর কাছে গেল। কুয়োর জল ছিল একদম পরিষ্কার। শিয়াল আগে থেকেই জানতো জলে নিজের ছায়া দেখেই বাঘ বিভ্রান্ত হবে। মামা, ওই কুয়োর ভিতরেই লুকিয়ে আছে, নিচে তাকান। আরে, সত্যি তো একটা বাঘ আছে। আমি আগেই বলেছিলাম যে আপনাকে দেখে রাগ করেছি। বাঘ রাগে প্রচণ্ড গর্জন করলো। কুয়োর ভেতর থেকে প্রতিধ্বনি ফিরে এলো। বাঘ ভাবলো নিচের বাঘটিও তাকে চ্যালেঞ্জ করছে। আমার সঙ্গে লড়াই করবে? এই নাও। এই বলে বাঘ সোজা কুয়োর ভেতরে ঝাঁপ দিল, কিন্তু নিচে তো কোনো বাঘ ছিল না। সে জলে পড়ে হাবুডুবু খেতে লাগলো। বাঘ মামা, এবার বুঝুন বুদ্ধির জোর কত বড়। শিয়ালের হাসি শুনে আশেপাশের প্রাণীরা সেখানে জড়ো হলো। বানর গাছের ডালে হেসে লাফালাফি করতে লাগলো। এত বড় শক্তিশালী হয়েও শিয়ালের ফাঁদে পড়েছেন। আর এদিকে হরিণ বলে উঠল, শক্তিশালী হলেই সব হয় না, বুদ্ধিও দরকার। অনেক কষ্টে বাঘ কুয়ো থেকে বেরিয়ে এলো। তার শরীর ভিজে একাকার। সে খুব লজ্জা পেল। তুমি আমাকে বোকা বানিয়েছ, কিন্তু আজ থেকে আমি আর কারো কথা সহজে বিশ্বাস করব না। মামা, রাগ করবেন না, আমি শুধু একটু মজা করেছি। কিন্তু বাঘ খুব রেগে গেল। সে শিয়ালকে ধরতে দৌড় দিল। শিয়ালও দ্রুত পালিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল। বাঘ অনেক খুঁজেও আর তাকে দেখতে পেল না। সেই দিনের পর থেকে জঙ্গলের প্রাণীরা বুঝতে পারল শুধু শক্তিশালী হলেই চলবে না, বুদ্ধিমানও হওয়া খুব গুরুত্বপূর্ণ। আর বাঘও শিখল
কোনো কথা যাচাই না করে বিশ্বাস করা ঠিক না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।